integration over 0 to pi 2 plus cos x whole square dx। এটাকে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। যদি আমাদের কি দেওয়া থাকে ইন্টিগ্রেশন dx a plus b sin x অথবা ইন্টিগ্রেশন dx a plus b cos x আকারে যদি আমাদের কি দেওয়া থাকে ফাংশন দেওয়া থাকে, তাহলে আমরা sin x এর পরিবর্তে আমরা বসাবো 2 tan x divided by 2 plus 1 plus tan square x divided by 2 এবং cos x সমান আমরা বসাবো 1 minus tan square x divided by 2 divided by 1 plus tan square x divided by 2 এই সূত্রকে আমরা লিখব। দেন আমরা tan x divided by 2 is equal to z ধরে অঙ্কটা আমরা কি করব সমাধান করব। তাহলে এখন আমরা এখানে সূত্র বসাই। আমরা যদি এখানে সূত্র বসাই ইন্টিগ্রেশন ওভার 0 to pi 2 plus 1 minus tan square x divided by 2 divided by 1 plus tan square x divided by 2 whole square dx। এখন এটা দ্বারা লসাগু নেব, এটা তাহলে উপরে চলে যাবে। ইন্টিগ্রেশন ওভার 0 to pi এখানে আমরা পাই 2 plus 2 into tan square x divided by 2 plus 1 minus tan square x divided by 2 whole square। এটা তাহলে উপরে চলে যাবে 1 plus tan square x divided by 2 whole square। তাহলে সেটাকে আমি এভাবে লিখতে পারি tan square x divided by 2 এই আকারে আমরা লিখতে পারি। এটা সমান আমরা 1 plus tan square x is equal to আমরা জানি sec square x, কিন্তু এখানে x divided by 2 আছে, তাহলে আমরা পাই sec square x divided by 2 into 1 plus tan square x divided by 2 dx। এখান থেকে আমরা পাই 2 plus 1 3, তারপর এখানে পাই আমরা tan square x divided by 2। এখন আমরা যেটা করব tan theta is equal to কি ধরব tan x divided by 2 is equal to z। তাহলে এখন আমরা সহজ সরলের সাপেক্ষে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি sec square x divided by 2, কিন্তু এটাকে আবারও করতে হবে কারণ x মুক্ত করতে হবে, তাহলে হাফ dx is equal to dz। এখন আমরা লিমিটগুলো কি করব পরিবর্তন করব x এবং z এর মধ্যকার সম্পর্ক। আমরা যদি এখানে 0 বসাই 0 বসাই তাহলে tan 0, তাহলে z এর মান আমরা কত পাবো 0 পাবো। আমরা পাই এর মান যদি এখানে বসাই কত বসাই পাই ডিভাইড বাই 2, x এর মান আমরা যদি পাই বসাই পাই ডিভাইড বাই 2 tan পাই ডিভাইড বাই 2 অর্থাৎ 90 ডিগ্রি অসংজ্ঞায়িত বলতে আমরা এখানে কি লিখব ইনফিনিটি লিখব। যখন x এর মান পাই তখন আমরা z এর মান কত পাই ইনফিনিটি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি i is equal to 0 to infinity। মানগুলো যদি আমরা বসাই এটাকে আরেকটু যদি সুন্দর করে লিখি sec square x dx is equal to 2dz। তাহলে এখন sec square x divided by 2 dx এর পরিবর্তে আমরা 2dz লিখতে পারি। এখান থেকে আমরা লিখতে পারি 3 প্লাস এখানে স্কয়ার ছিল স্কয়ার দিয়ে দিলাম 3 প্লাস z স্কয়ার হোল স্কয়ার, এখানে 1 প্লাস
জেড স্কোয়ার 1 প্লাস জেড স্কোয়ার, তারপর sec স্কোয়ার এক্স ডিভাইড বাই 2 dx ইজ ইকুয়াল টু 2dz লিখলাম, ইন্টিগ্রেশন ওভার 0 to পাই ডিভাইড বাই 2, এটাকে আমরা লিখতে পারি জেড স্কোয়ার প্লাস 3 মাইনাস 2 dz ডিভাইড বাই 3 প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার। এখন এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ওভার 0 to পাই ডিভাইড বাই 2, 2টা আমরা যদি সামনে নিয়ে আসি, সামনে নিয়ে আসলাম 2টা, জেড স্কোয়ার প্লাস 3 ডিভাইড বাই 3 প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার ডিজেড। এখানে আমাদের আর কি থাকবে, এখানে থাকবে আমাদের 2 ইন্টু, বাকি কাজটা আমি এই পাশে করি, 2 ইন্টু ইন্টিগ্রেশন ওভার 0 to ইনফিনিটি, এখান থেকে নিচে কয়টা থাকবে, একটা থাকবে, বাকিটা এটা 0 to ইনফিনিটি dz 3 প্লাস জেড স্কোয়ার। এই 3কে আমরা এভাবে লিখতে পারি √3 হোল স্কোয়ার আকারে লিখতে পারি আমরা, যাতে সূত্রতে নিতে পারি 0 to পাই ডিভাইড বাই 0 to ইনফিনিটি মাইনাস, এখানে আছে 2 dz, নিচে হবে আমাদের জেড স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু tan ইনভার্স 1 ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই বা dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এর সূত্র অনুসারে 2 ডিভাইড বাই √3 z প্লাস √3, লিমিট বসা দিই 0 to ইনফিনিটি মাইনাস 2 2 4, 0 to পাই ডিভাইড বাই 0 to ইনফিনিটি। এটাকে আমরা লিখতে পারি জেড স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার স্কোয়ার ডিজেড, এখানে আমরা লিখতে পারি 2 ডিভাইডেড বাই √3 tan ইনভার্স 1 ইনফিনিটি ডিভাইড বাই √3 ইনফিনিটি, তারপর 0 ডিভাইড বাই √3, তাহলে 0 মাইনাস tan ইনভার্স 1 0 মাইনাস 4i, তাহলে এখান থেকে আমরা পাই 2 ডিভাইড বাই √3, tan কত ডিগ্রির মান, ইনফিনিটি বা অসংজ্ঞায়িত, পাই ডিভাইডেড বাই 2 90 ডিগ্রির মান মাইনাস 4i, তাহলে আমরা পাই এখান থেকে 2 চলে যাবে, পাই √3 i1 মাইনাস 4i1। এখন আমরা i1টা বের করি, i1 সমান আমাদের কে দিয়েছিল, এটা দিয়েছিল, তাহলে i1 সমান আমরা এটা লিখব। এখন এখানে z ইজ ইকুয়াল টু আমরা কি ধরবো, z ইজ ইকুয়াল টু আমরা বসাই, z ইজ ইকুয়াল টু √3 tan থিটা,
dz ইজ ইকুয়াল টু √/3 স্বচ্ছ সরকের সাপেক্ষে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাই sec স্কয়ার থিটা d থিটা। আমাদের লিমিট পরিবর্তন করা লাগবে z এবং থিটার সাপেক্ষে। z এর মান কি দেওয়া ছিল, যখন z ছিল তখন লিমিট 0 টু ইনফিনিটি। এখানে আমরা যদি z এর মান 0 বসাই তাহলে 0 তে 0 পাবো, যখন ইনফিনিটি বসাবো তখন আমরা জানি কত ডিগ্রির মান ইনফিনিটি, sin 90 ডিগ্রির মান ইনফিনিটি। তাহলে আমরা লিখতে পারি I1 ইজ ইকুয়াল টু 0 to pi divided by 2 0 to pi divided by 2 into this ছিল আমাদের কি √3 স্কয়ার মানে 3 প্লাস z সমান আমরা কি ধরেছি √3 tan থিটা। তাহলে 3 tan স্কয়ার থিটা প্লাস 3 হোল স্কয়ার, 3 tan স্কয়ার থিটা হোল স্কয়ার, উপরে থাকবে আমাদের sec স্কয়ার। তাহলে dz ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছি, dz এর পরিবর্তে আমরা √3 sec স্কয়ার থিটা d থিটা। এখান থেকে আমরা যদি 3 যদি কমন নিই 1 প্লাস tan স্কয়ার থিটা হোল স্কয়ার sec স্কয়ার থিটা d থিটা। আমরা জানি 1 প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা। তাহলে এখানে স্কয়ার আছে, তাহলে অর্থাৎ sec টু দি পাওয়ার 4, এখানে sec স্কয়ার কাটাকাটি করলে আমাদের থাকবে শুধুমাত্র sec স্কয়ার থিটা d থিটা 9 √3 divided by 9 integration over 0 to pi divided by 2। এটাকে আমরা লিখতে পারি 1 divided by 3 কারণ 3 into 3 স্কয়ার সমান কত 9। 0 to pi divided by 2 cos স্কয়ার থিটা d থিটা। এখন আমরা যেটা করব, এখন আমরা এখানে গামা ফাংশন অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব, 3 এখানে একটা 1 আছে, 0 to pi divided by 2 sin to the power 0 থিটা cos স্কয়ার থিটা d থিটা। আমরা জানি integration over 0 to pi divided by 2 sin to the power p theta cos to the power q theta d theta is equal to gamma p plus 1 divided by 2 gamma q plus 1 divided by 2 into gamma p plus q plus 2 divided by 2। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে p বলতে কত 0 plus 1 divided by 2 gamma দিলাম into 2 plus 1 divided by 2 gamma divided by 2 into gamma p plus p বলতে 0 q বলতে 2 plus 2 divided by 2। আবার আমরা জানি
এখানে আমরা কত পাবো 1/3 √3 2 আছে 2 দিলাম 2 2 2 যোগ 2 4 4 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো গামা 2 আর উপরে পাবো গামা হাফ আর এখানে পাবো আমরা 3/2 সেটাকে আমরা লিখতে পারি হাফ প্লাস 1 তাহলে 3/2 আমরা পাই আমরা জানি গামা n plus 1 is equal to n into gamma n is equal to n factorial তাহলে gamma 2 is equal to কি হবে 1 plus 1 তাহলে 1 into gamma 1 তাহলে gamma 1 এর মান 1 তাহলে gamma 2 এর মান কত 1 আবার আমরা জানি গামা হাফ সমান কত গামা হাফ সমান হচ্ছে √পাই দেন গামা হাফ প্লাস 1 এই সূত্র অনুসারে n ইনটু গামা n তাহলে এখানে হাফ হচ্ছে n গামা হাফ তাহলে আমরা কি লিখতে পারি √পাই হাফ আছে গামা হাফের মান √পাই এই মানগুলো আমরা যদি এখানে পুট করি বসাই 1/3 √3 ইনটু তাহলে 2 ইনটু গামা 2 এর মান আমরা কত পাইছি 1 2 ইনটু 1 গামা হাফের মান √পাই এটার মান পেয়েছি আমরা হাফ অফ √পাই তাহলে আমরা পাই 3 ইনটু 3 এই হাফ নিচে চলে আসবে এই 2টা নিচে চলে আসবে তাহলে কত 2 ইনটু 2 তাহলে 2 2 কোনো 4 √পাই ইনটু √পাই তাহলে √পাই হোল স্কয়ার আমরা লিখতে পারি তাহলে i is equal to 3 4 12 অতএব আমরা পাই 3 4 12 √3 পাই স্কয়ার তাহলে √পাই স্কয়ার অনলি পাই i এর মান আমরা কোথায় বসাবো এটা হচ্ছে i1 এখানে বসাবো i1 এর মান তাহলে 1 নং থেকে আমরা পাই 1 নং থেকে আমরা পাই এখানে আমরা কত পাই 2 2 চলে যাবে পাই ডিভাইড বাই √3 i is equal to pi divided by √3 into minus 4 3 4 12 √3 pi এখানে পাবো আমরা কত 3 √3 পাই 3 √3 রসাগু নিলাম তাহলে আমরা পাই 3 পাই মাইনাস পাই অতএব আমরা পাই পাই ডিভাইডেড বাই 2 পাই ডিভাইডেড বাই 3 √3 এই পর্যন্ত তাহলে শুরু থেকে আমরা যদি আরেকবার দেখে নিই অঙ্কটা একটু জটিল কিন্তু সহজ এখানে গামা না বসিয়ে গামা ব্যবহার না করে আমরা সচরাচর করতে পারি এখানে 2 দ্বারা আমরা যদি এখানে 2 দ্বারা গুণ দিলাম 2 দ্বারা ভাগ দিলাম তাহলে 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা এভাবে আমরা করতে পারি কিন্তু সেভাবে না করে আমরা গামার সাহায্য করলাম আর কি ওটা যদি আমি দেখাই এখান থেকে 1 প্লাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা তাহলে থিটা
প্লাস ইন্টিগ্রেশন কস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, কিন্তু থিটার সহ কত 2 সেটা নিচে চলে আসবে 0 টু পাই ডিভাইড বাই 2। এখানে থিটার মান কত পাই ডিভাইড বাই 2 প্লাস এখানে সাইন পাই ডিভাইড বাই 2 যদি আমরা বসাই তাহলে 2 চলে যাবে অনলি সাইন পাই। অতএব আমরা পাই এখান থেকে সাইন পাই সাইন টুয়াইস পাই, অর্থাৎ সাইন জোট সমকোণের মাত্রা মান কত 0। তাহলে এভাবে আমরা করতে পারি।